আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। বাঙালি মানে শীতের দিনে গরম গরম পিঠা প্রেমিক, তো তাদের জন্য আজকে নিয়ে এলাম নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠার রেসিপি। অনেকগুলো টিপস সহ আজকের এই সহজ খোলাজালির পিঠা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যে টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠার মধ্যে এরকমই অসংখ্য ছিদ্র যুক্ত হবে। তো অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন পিঠাগুলো আমি এখানে কিভাবে তৈরি করেছি। পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। তো এই চালের গুঁড়াটা বাজারের কেনা ছিল। তার সঙ্গে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা এমন হতে হবে যে আঙ্গুলটা অনেকক্ষণ চুবিয়ে রাখলেও আপনাদের হাতে জ্বালা করবে না, এরকম উষ্ণ গরম পানি এখানে নিতে হবে। তো এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে পানিটা পুরোটা কিন্তু আমার লাগবে না, আমার যতটুকু পানি লাগে ততটুকু পানি এভাবে ধাপে ধাপে দিয়ে আমি মিশিয়ে নিব। খোলা জালি পিঠার পারফেক্ট ব্যাটারের মিশ্রণটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু পানিটাকে এভাবে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার থেকে এখানে আধা কাপ পরিমাণ পানি বেঁচে গিয়েছে, আর এখানে আমার মোট 2 কাপ পরিমাণ পানি লেগেছে। তো খুব ভালোভাবে মিশিয়ে আমি এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কীরকম পাতলা করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এটি কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখানে আমি কীরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হতে হবে। তো এখানে ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই ব্যাটারটিকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই এগুলোকে কিন্তু কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এই 1 ঘন্টাতে কিন্তু পানিটা এখানে উপর থেকে জমে গিয়ে কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এবারে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 1টি ডিম। তো এখানে আমি এরকম সাইজের একটা ডিম নিয়েছি। ডিমটাকে এখানে সরাসরি ভেঙে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিব। আপনারা যদি এখানে দেশি মুরগির ডিম নেন সেই ক্ষেত্রে এখানে 2টি ডিম ব্যবহার করবেন। তো এই ডিমটাকে ব্যাটারের সঙ্গে সরাসরি একটি হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা এখানে দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু আগের থেকেও আরও অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে। ব্যাটারের এই মিশ্রণটাকে রেস্টে রাখার আগে কিন্তু ব্যাটারের এই ঘনত্বটা কিন্তু এখানে আরও অনেকটাই ঘন ছিল। এবার এখানে ডিমটা মিশিয়ে নেওয়ার কারণে ব্যাটারের ঘনত্বটা কিন্তু আগের থেকেও আরও অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। তবে এখানে খোলা জালি পিঠা তৈরি করার জন্য যেরকম পাতলা ব্যাটারের প্রয়োজন সেরকম পাতলা কিন্তু এখনও হয়নি, তাই এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব। তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখন পারফেক্টভাবে বানানো হয়ে গিয়েছে। ব্যাটারটা কিন্তু এখন আগের থেকেও পাতলা হয়ে গিয়েছে। এবার সরাসরি পিঠাগুলোকে আমি তৈরি করে নিব। চুলায় এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি 2 থেকে 3 ফোঁটার মতো তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নিয়েছি। তেলটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, আমি এখানে 2 থেকে 3 ফোঁটার মতো তেল দিয়েছি। এবার এখানে কিছুটা ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দিব, তবে খুব পাতলা করে কিন্তু এখানে ব্যাটারটিকে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাটি এখানে ফ্রাই প্যানটা ছেড়ে দিয়েছে। তো পিঠাটি যখন হয়ে যাবে তখন উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এখানে ফ্রাই প্যানটা ছেড়ে এটি কিন্তু আলগা হয়ে যাবে। তো এখানে একটি পিঠা বানিয়ে নেওয়ার পর আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। প্রতিটা পিঠা হতে কিন্তু এখানে একেবারে সময় বেশি লাগবে না, 1 মিনিটের থেকেও কিন্তু অনেক কম সময় লাগবে। তো খুব সহজে কিন্তু এভাবে আপনারা খোলা জালি পিঠার রেসিপিটি তৈরি করতে পারেন। আর যদি আপনারা ডিম দিয়ে করতে না চান সেই ক্ষেত্রে আপনারা ইস্ট দিয়েও কিন্তু এভাবে খোলা জালি পিঠার রেসিপিটি তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পিঠাটি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটারটি এখানে ফ্রাই প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো এরকম ছিদ্র ছিদ্রযুক্ত হয়ে যাবে। তো এখানে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠার মধ্যে কতগুলো ছিদ্র তৈরি হয়েছে। নরম তুলতুলে এই পিঠাগুলো আপনারা খুব সহজে কিন্তু এভাবে বাসাতে তৈরি করে নিতে পারবেন।
পিঠাগুলোকে এভাবে বানিয়ে আপনারা সারাদিনের জন্য রেখে দিলেও পিঠাগুলো শক্ত হয়ে যাবে না, এরকমই নরম তুলতুলে থাকবে। আমি এখানে যেই উপকরণ যতটুকু পরিমাণে দিয়েছি সেভাবে এই রেসিপিগুলো একবার হলো ট্রাই করে দেখুন। আপনাদের পিঠাগুলো কিন্তু এরকমই নরম তুলতুলে হবে। একটি পিঠা ছিঁড়ে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ খোলাজালি বা খোলাজা পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।